নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি মাউথ মেল্টিং মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। দুটি ভিন্ন ধরনের মিষ্টিকে একত্রিত করে একটি নতুন ধরনের মিষ্টি তৈরি করেছি। সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউবে এই রকম মিষ্টি রেসিপি তোমরা আগে কখনো পাওনি, তার জন্য তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর এখন আমের সিজন, শিমুই আর আম দিয়ে এই মিষ্টি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ঘি। এটা আমার ঘরে তৈরি ঘি, আমি এখানে 6 টেবিল চামচ ঘি দেওয়ার পরে ঘিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সিমুই। এখানে আমি সরু সিমুইয়ের ব্যবহার করেছি, আর এই মিষ্টিটা তৈরি করার জন্য এই সরু সিমুইটা দিলেই কিন্তু মিষ্টিটা বেশি ভালো হবে। 200 গ্রাম সিমুই দেওয়ার পরে এই সিমুইটা হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নিতে হবে। একদম গুঁড়ো গুঁড়ো ভাঙা হবে না, কিন্তু এইরকম একটু হাত দিয়ে ভেঙে একদম লো ফ্লেমে সিমুইটাকে ভাজতে হবে। আর এই খুন্তির সাহায্যে সিমুইটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে। এই প্রসেসটা করতে একটু সময় নিতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। প্রায় 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে এইভাবে সিমুইটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ালে সিমুইটা পুড়ে যেতে পারে, তাই জন্য এই প্রসেসটা লো ফ্লেমে করতে হবে। আর যত লো ফ্লেমে এটা ভাজা হবে সিমুইটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এইরকম ভাবে ভাজতে ভাজতে সিমুইয়ের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। আর সিমুইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দেওয়ার পরে আবার সিমুইয়ের সঙ্গে এইভাবে নেড়ে দিতে হবে। সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। আর দেখুন, চিনিটা দেওয়ার পরে সিমুইটা একটু কেমন ফুলে ফুলে গেছে। এইরকম ভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আমি দুটো 10 টাকা দামের আমুলের গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পরে ভালো করে হালকা হাতে এই দুধটা সিমুইয়ের সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে সম্পূর্ণ প্রসেসটা করতে হবে। এইভাবে দুধটা এবং চিনিটা সিমুইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে হাফ কাপ জল নিতে হবে। এই জলটা ওপর থেকে এইভাবে হাতের সাহায্যে একটু ছিটে দিয়ে দিতে হবে। এরকম ভাবে ছিটে দিয়ে দিয়ে পুরো সিমুইটা একটু হালকা করে ভিজিয়ে নিতে হবে। নিয়ে লো ফ্লেমে আবার নাড়তে হবে। নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গ্যাসের আগুনের তাপে গলে যাবে। গলে একদম চিনিটা সিমুইয়ের গায়ে লেগে লেগে মাখা মাখা হয়ে আসবে। চিনিটা এখন সম্পূর্ণ গলে গেছে, গলে সিমুইয়ের সঙ্গে একদম মেখে গেছে। আর দুধটাও চিনিটা একদম সিমুইয়ের সঙ্গে মেখে গেছে, আর ঘিটাও ছেড়ে দিয়েছে। এইরকম ভাবে আরো লো ফ্লেমে আরো 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রেখে দিতে হবে। আবার এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এইরকম ভাজা হয়ে গেলে পরে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিতে হবে। আর এইরকম ভাবে সিমুইটা সম্পূর্ণ এইভাবে যখন দলা দলা হয়ে গেছে সেই দলাটা ছাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিতে হবে। 10 মিনিট পরে সিমুইটা কতটা ফুলে গিয়ে ঝরঝরে হয়ে এসেছে। জর্দা সিমুইটা আমরা এইরকম ভাবেই তৈরি করি। এই জর্দা সিমুইয়ের সংমিশ্রণে আমি এই মিষ্টিটা তৈরি করব। দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে সিমুইটা ঠান্ডা করতে দেব। এদিকে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমের বোটাটা কেটে আমের স্লাইসগুলো কেটে নেব। আমের এই দুটো পাশ কেটে নিয়েছি। আটির মধ্যে যে মাংসটা আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। দুটো আমেরই 4টে সাইডের পাশগুলো আমরা নিয়ে নিয়েছি। এবার পাশগুলোকে এইরকম ভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। দুটো সাইডে কেটে নিয়ে আমের পাল্পগুলো তুলে নিতে হবে। এইরকম ভাবে আমের পাল্পগুলো তুলতে খুবই সুবিধা হয়। একটা চামচের সাহায্যে একটা বাটির মধ্যে এই আমের পাশগুলো থেকে আমের পাল্পটা আমি বের করে নিয়ে নিচ্ছি। সবকটা আমের পাল্প আমি এভাবে তুলে নিচ্ছি বাটির মধ্যে। সমস্ত আমের পাল্পটা তোলার পরে এই আমের পাল্পটাকে আমরা পেস্ট করে নেব। এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। ঢেলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি ঢাকনা বন্ধ করে। দেখুন এই রকম পেস্ট তৈরি করে নিয়েছি। একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেব 4 টেবিল চামচ চিনি।
মিষ্টিটা অবশ্যই আপনারা যেরকম খাবেন সেই রকম দেবেন। এই দুধের থেকে আমি 2 হাতা দুধ তুলে রেখে দিচ্ছি একটি বাটির মধ্যে, এটা পরে ব্যবহার করব। এবার দুধটা খুব ভালো করে জাল হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে মিশিয়ে দেবো মিল্কমেড। এখানে ছোট হাতার 2 হাতা মিল্কমেড, যেটা পরিমাণে 6 টেবিল চামচ হবে। আমি এখানে 6 টেবিল চামচের মতো মিল্কমেড দিয়ে দুধের মধ্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। মিল্কমেড মিশিয়ে নিয়ে দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন যে দুধটা আমরা তুলে রেখেছিলাম এই দুধের মধ্যে মিশিয়ে দেব 2 টিস্পুন কর্নফ্লোর। কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, আর কর্নফ্লোর মেশানো দুধটা দিতে হবে, দিয়ে কন্টিনিউ নাড়তে হবে যাতে এই দুধের মধ্যে কোনো লাম্পস তৈরি না হয়। এইভাবে নাড়তে নাড়তে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে মিশিয়ে দেব আমের পাল্প। এখানে আমি যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমের পাল্প 1 কাপ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমের পাল্পটা মিশিয়ে আবার খুব ভালো করে নাড়তে হবে যাতে এর মধ্যে কোনো গাঢ় বা লাম্পস না তৈরি হয়। নাড়তে নাড়তে এটা যখন এই রকম ঘন হয়ে থিকনেস এই রকম চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নেড়ে ঘন করে দিতে হবে। এই রকম ঘন হয়ে আসলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভালো করে নাড়তে হবে যাতে এটা ঠান্ডা হয়ে যায়। মিষ্টিটা তৈরি করার জন্য এই রকম চৌকো একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির নিচে সবার প্রথমে এই সিমুইয়ের যেটা আমরা চিনি দিয়ে ভেজেছিলাম সেটার একটা লেয়ার তৈরি করার জন্য সিমুইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে। হাত দিয়ে একটু দানা দানা হলেও সেটাকেও ভেঙে দিতে হবে। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এইরকম ভাবে ভালো করে চেপে চেপে স্প্রেড করে নিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে। লেয়ারটা একটু মোটা করে তৈরি করতে হবে আর খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে ভেতরটা কোনো ফাঁক না থাকে। এরকম ভাবে সিমুইয়ের লেয়ারটা দেওয়ার পরে এর উপরে কিছুটা ড্রাই ফ্রুটস কুচি, এখানে অ্যালমন্ড আর পেস্তা আমি কুচি করে নিয়েছিলাম, এইরকম ভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে যে আমের যে আর দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম, দেখুন মিশ্রণটা এরকম ঘন হয়েছে, এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা এইরকম ভাবে দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে। লেয়ারটা একটু 1/2 ইঞ্চি মতো মোটাই হবে বা 1/2 ইঞ্চির থেকে একটু কমও হতে পারে। আমি এখানে সম্পূর্ণ আম আর দুধের এই মিশ্রণটি দিয়ে দিয়েছি। দিয়ে এই হাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে যে সিমুইটা ওটা আবার ওপর থেকে এইরকম ভাবে লেয়ার তৈরি করতে হবে। দেখুন সিমুইটা কিন্তু কতটা ঝরঝরে হয়ে গেছে, আর এই সিমুইটা কিন্তু শুধু খেতেও খুবই ভালো লাগে। যেমন আমরা জর্দা সিমুই করি ঠিক সেই রকম জর্দা সিমুই আর এই আমের এই মিশ্রণটি দিয়ে এই মিষ্টিটা একবার আপনারা যদি তৈরি করে খান মুখে একদম লেগে থাকবে। একদম ভিন্ন ধরনের এই মিষ্টিটা তৈরি করেছি। দেখুন সিমুইটা সম্পূর্ণ এইরকম ভাবে দিয়ে কভার করে নিতে হবে। এইরকম ভাবে সিমুইটা দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে এইভাবে প্রেস করতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। এইরকম ভাবে সম্পূর্ণ সিমুইটা, বাকি যে সম্পূর্ণ সিমুইটা ছিল সেটা দিয়ে এইরকম ভাবে সম্পূর্ণটা ঢেকে দিয়ে আমি কিন্তু এইভাবে স্প্রেড করে দিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা করে ভালো করে স্প্রেড করে দিয়ে ওপর দিয়ে আবার ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যালমন্ড এবং পেস্তা কুচি করেছিলাম, সম্পূর্ণটা কুচি করে দিয়ে দেখুন আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এখন মিষ্টিটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পরে মিষ্টিটা বের করে এইরকম ভাবে কাটবো, কেটে নিয়ে সার্ভ করব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, একদম মুখে দিলে একটা শাহি শাহি ব্যাপার চলে এসেছিল। দেখুন আমি এইভাবে কেটে মিষ্টিটা তুলে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা উঠে এসেছে। এইভাবে কেটে কেটে মিষ্টিটা আপনারা সার্ভ করতে পারেন। বন্ধুরা এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক শেয়ার আর ফলো করো। মিষ্টিটায় কত সুন্দর লেয়ার হয়েছে তোমাদের দেখাচ্ছি। নিচে সিমুইয়ের লেয়ারটা, মাঝখানে আম ও দুধের এই লেয়ারটার ওপরে আবার সিমুইয়ের লেয়ারটা। দেখতে কিন্তু দারুণ টেস্টি আর খেতেও একদম দারুণ, মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে।